আসসালামাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গরুর মাংস তো অনেক রান্নাই রাঁধছি আমি কালকে। আজকে আমি কোরমা উঠাইতেছি, তোমরা আমার সাথে থাকো আর দেখো। এইখানে মাংস আছে 15-16-17 কেজি। হ্যাঁ, এইরকম এরকম। আর এই যে দেখো মাংস টুকরাগুলো বড় বড় নিচ্ছি কোরমার জন্য। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখ বন্ধুরা, আদা রসুন বাটা, আমি বেশি মশলা ব্যবহার করব না। এখানে জিরা বাটা, গোলমরিচটা বেশি করে দিব বন্ধুরা। কোরমার মধ্যে বাটা দিতে হয়। আর এখানে আমি এই যে গরম মশলা দিতেছি, দারচিনি, এলাচি, তেজপাতা সব আমি একবারে দিয়ে দিব বন্ধুরা। এই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আগাম দিতেছি বন্ধুরা। এই যে তেল দিয়ে দিব। এখানে মাংসের মধ্যে অনেকটা তেল আছে, আমি বেশি করেই তেল দিব বন্ধুরা। 1/2 লিটার পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। এই এতটি মাংস তো লাড়া দেওয়া যাবে না, আমি পরেই দিব, এটা বলা কইলে। অল্প পরে দিব। আমি এখন ঢেকে দিব বন্ধুরা। ঢাকনাটা খুলে দেখবো। এখন আমি দইনার গুঁড়া দিয়ে দিব। দইনার গুঁড়াটা দেওয়া হয় না, এই পরিমাণে আমি দিব। বেশি মশলা দিলে কি হয় যে লাইগা দেয় নিচে, পাতিলার নিচে লাইগা দেয়। এখন আমি ঢেকে দিব বন্ধুরা। ঢাকনাটা খুলে দেখবো। এই যে দেখেন লাড়া দেওয়া যায় না, আর একটু কমলে সুন্দরভাবে লাড়া দেওয়া যাবে। আমি একটু পর কিছু পেঁয়াজ আমি উপরে দিয়ে দিব বন্ধুরা। এই যে আমি লাড়া দিতে দেখেন, অনেকগুলো মাংস ছিল, অনেকটা কমে গেছে। এখন লাড়া দিতে সুবিধা। পানিটা কমলে আমি নামায় দেব বন্ধুরা। আমি পেঁয়াজ এটার মধ্যে আর দিব না। এই কোরমার মধ্যে পেঁয়াজটা দিলে পেঁয়াজ পাতিলার মধ্যে লাইগা দেয় নিচে তলাতে বন্ধুরা। আমার কোরমা বানানো শেষ। এই যে তোমরা দেখো, একটাও ভাঙে নাই টুকরা। আমি যেভাবে রান্না করছি তোমরা এইভাবেই রান্না করে খাবে। ফ্রিজও রাখা যায়, আবার এইভাবে তেলে ডুবায় রাখা যায়। তুমি বছরে বছর রাখলেও থাকবে ফ্রিজে। এইভাবে খায় দেখবা অনেক মজা লাগবে বন্ধুরা, খুব সুন্দর। এইভাবে তোমরা অবশ্যই খাবে বন্ধুরা। যদি আমার এই কোরমাটা তোমাদের কাছে ভালো লাগা থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। আর এইভাবে তোমরা খাইবা। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।